Thank you, Taher bhai, for having me. আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ আউটলেটে শুনতে পাচ্ছি যে যে ইলন মাস্কের যে টিমটা আছে ডিওজিই, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, ওরা যে সেভিংসটা আনবে ডিফারেন্ট এজেন্সির পার্সোনাল কার্ড বা whatever they do, the savings যেটা ক্রিয়েট করবে, এই সেভিংস এর 20% ওরা একটা ডিভিডেন্ডের মতো, একটা স্টিমুলাসের মতো দিতে চাচ্ছে টু দ্য ইউএস আমেরিকান ট্যাক্স পেয়ার্স বেসিকলি। বাট এইটার বেশ কিছু হার্ডাল আছে, ইটস নট স্ট্রেট ফরওয়ার্ড। ও যে বললে টাকা চলে যাবে সেইটা ওরা, হি হ্যাজ আ টার্গেট, রাইট? টার্গেট হচ্ছে দ্যাট হি হ্যাজ $2 trillion that he needs his target over 2 years, and that would be about $25,000 per taxpayer. 20% of that is 5,000. তার মানে যদি ওর টার্গেটটা রিচ করে, তাহলে পসিবিলিটি আছে যে $5,000 করে প্রতি আমেরিকান হাউস হোল্ড এই স্টিমুলাস চেক পেতে পারে, মেবি ইন দ্য নেক্সট 2 years. So that's what's going on. এটা ইলন মাস্ক টুইট করছে এবং ডোনাল্ড ট্রাম্পও নিজেও বলছে একটা প্রেস কনফারেন্সে। So it's likely, but এটা congressional approval লাগবে. There has to be some process. Congress has to approve this money. So we don't know what's going to happen, but অবশ্য জনগণ যারা আছে সবাই এটা শুনে খুশি, because that's what they want. They want money. The waste. They want the waste. মানে যে দেরি টাকা যেগুলো খরচ হচ্ছে সেগুলা রিডিউস করে এই টাকাটা ব্যাক টু দ্য ট্যাক্স পেয়ার্স দিচ্ছে। So I mean, it sounds good, it's good sound bite, it's exciting people, but এটা reality কতটুকু হবে, it's hard to tell. And এটা কেন আরো কিছু priority আছে, right? American deficit is very high, right? There's a inflation econo very high, so there's things that government should do to maybe take care of those issues, but সে ডিভিডেন্ড দিবে কিনা বা কথা চলতেছে, মানুষ এক্সাইটেড করে ফেলছে। এবং এইটা নিয়ে আরো আই থিঙ্ক নিউজ রিপোর্টিং ইনফরমেশন, আই থিঙ্ক ট্রাম্পকে আরো কোয়েশ্চেন করা হবে, ইলন মাস্ককে আরো কোয়েশ্চেন করা হবে, হাউ আর দে গোনা অ্যাচিভ দিস। সো লেটস ওয়েট এন্ড সি। থ্যাংক ইউ। বাট ইট ইজ অফিশিয়াল, এটা কোনো রুমার না। কিছু মানুষ বলছে যে এটা কি এমনি রুমার, অ্যাকচুয়ালি হি মেনশনড ইট, ট্রাম্প মেনশনড ইট, ইলন মাস্ক মেনশনড ইট। So it's something that they're seriously consider করতেছে, যে possibility of $5,000 stimulus. Thank you so much. কাজী পারভেজ, আপনি শুনতে পাচ্ছেন? কাজী পারভেজ, জনাব কাজী পারভেজ শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনাকে দেখতে পাচ্ছি না আমরা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ কাজী ভাই, আপনি তো অনেকদিন থেকে এই আমার মনে হয় ইউ আর ওয়ান অফ দি ওল্ড পায়োনিয়ার ট্যাক্স প্রিপেয়ারার ইন আওয়ার কমিউনিটি। আমি আমেরিকা আসার পরে আজকে লাস্ট অলমোস্ট 32 years আপনাকে দেখছি এটা করেন। সো আহাদারি সিপিএ, ইয়াং সিপিএ, এবং আপনি অনেক পুরনো, আমাদের সবার শ্রদ্ধাভাজন। আপনি কি মনে করেন, কি ট্রাম্পের যে পলিসির সাথে মনি যা বলছেন, এটা কি মনে করেন আপনি? এটা এখনো মানে এট ভেরি প্রিমিটিভ স্টেজ। একটা জিনিস আমি সবসময় ট্রাম্প সম্পর্কে বলি, অথবা যেটা দেখেছি, যে সে অলওয়েজ প্রপোনেন্ট অফ লোয়ারিং আওয়ার ট্যাক্সেস। সে সবসময় ট্যাক্স কমাবার কথা বলে, ট্যাক্স রিডিউস করার কথা বলে, যদিও একটু আনপ্রপোর্শনেট। লোয়ার ইনকাম গ্রুপে ট্যাক্স একটু কমই কমানো হয়ে থাকে দেন হায়ার ইনকাম ব্র্যাকেটে যারা আছে, বাট স্টিল সে এই কথাগুলো বলে। এবং নির্বাচনের সময় তার বেশ কিছু ট্যাক্স প্রপোজিশনস ছিল, সেগুলোর মধ্যে যেগুলো খুব জনপ্রিয় ছিল সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস এর উপরে আমাদেরকে কোনো ট্যাক্স পে করতে হবে না। টিপ ইনকাম, এটাও একটা বড় অংশ, এবং যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছে ওনারা টিপ পেয়ে থাকেন, এবং সেই টিপটাও ট্যাক্সেবল হবে না। তারপর বলেছিল ওভারটাইম পে, ওভারটাইম যারা করেন ওভারটাইম ইনকামটাও যেন ট্যাক্স দিতে না হয়, সেই কথা বলেছেন। তারপর ফরেন ইনকাম আর্নার, যারা আমেরিকান বিদেশে থাকে এবং বিদেশেই আর্ন করে, ওনারা কিন্তু
একটা বড় অঙ্ক ওনারা এক্সক্লুড করার পরও ওনারা ডাবল ট্যাক্সেশনে পড়েন। ট্রাম্পের প্রপোজিশন ছিল যে ডবল ট্যাক্সেশন হবে না, তাদেরকে আমেরিকা এবং বাইরের দেশে যেখানে থাকছে দুই জায়গাতেই ট্যাক্স পে করতে হবে না, এবং যারা অটো লোন ইন্টারেস্ট পে করবে উনি বলেছিলেন যে সেই ইন্টারেস্ট অ্যামাউন্টটা ডিডাক্টেবল হবে। এবং এখানে উনি বলেছিলেন আমেরিকান গাড়ি যারা পারচেজ করবে শুধুমাত্র তাদের জন্য এই কথাটা ছিল। আর কর্পোরেট ট্যাক্স অথবা রেগুলার যে ট্যাক্স গুলো রেট গুলো কমানো হবে। এর মধ্যে যেটা আসছে যে এখন বলছে যে রিপাবলিকানরা সবসময় একটু স্মলার গভর্নমেন্টের জন্য পক্ষপাতী এবং তারা অ্যাডভোকেসিও করে থাকে। পক্ষান্তরে ডেমোক্র্যাটরা একটু বিগার গভর্নমেন্ট কথা বলে থাকে। এই কারণেই যে ডেমোক্রেটরা মনে করে যে গভর্নমেন্ট উইল বি দ্য বিগেস্ট এমপ্লয়ার, অতএব ডেমোক্রেটরা সবসময় বিগার গভর্নমেন্ট, এবং ডেমোক্রেটরা যেহেতু অনেক সার্ভিসেস অফার করে যে ফর লো ইনকাম গ্রুপের জন্য, সেই কারণেও কিছুটা দরকার হয়ে থাকে। কিন্তু ট্রাম্প এবং মাস্ক যেটা করছে এখন, ওরা গভর্নমেন্টকে রিডিউস করছে, সাইজ অফ দ্য গভর্নমেন্ট। আমরা দেখছি চতুর্দিকে সমানে ছাঁটাইয়ের হিড়িক পড়ে গেছে, এবং অ্যাট দ্য কস্ট অফ মেনি পিপল আমরা হয়তো টাকা কিছু সেভ করতে পারবো, এবং যেটা বলছে ওদের একটা টার্গেটেড অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টে যদি রিচ করতে পারে তাহলে ডিভিডেন্ড আকারে ট্যাক্স পেয়ারদেরকে তারা একটা ডিভিডেন্ড দিবে, এবং সেটা এস্টিমেট করা হয়েছে ইন অ্যারাউন্ড $5,000 পার হাউস হোল্ড। এটা এখনো ভেরি প্রিমিটিভ স্টেজে, এটার উপরে কমেন্ট করা এখন ঠিক হবে না, রাইট? এই মুহূর্তে ঠিক হবে না, এটা ভেরি ইন প্রিমিটিভ স্টেজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।